পাহাড়ের রানী বলতে আমরা দার্জিলিংকেই বুঝি, কিন্তু ফুল, অর্কিড এবং মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশে ঢাকা কালিম্পংও দার্জিলিংয়ের থেকে কোনো অংশে কম নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 4100 ফুট উচ্চতায় রয়েছে এই কালিম্পং। এক সময় এই কালিম্পং ছিল সিকিম রাজার দখলে, পরে ভুটান দখল করে, যদিও বর্তমানে রয়েছে পশ্চিমবঙ্গের অধীনে। বাঙালির ভ্রমণ তালিকায় দার্জিলিংয়ের পরে যদি কোনো জায়গায় স্থান পেয়ে থাকে তা হচ্ছে কালিম্পং। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কালিম্পং আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। শুধু যে ঘোরাবো তা নয়, বলবো কম খরচে কোথায় থাকবে, কিভাবে তোমরা কম খরচে সাইট সিন করে নিতে পারবে। কালিম্পং বেড়াতে আসলে কিন্তু তোমাদের হোমস্টেতেই থাকতে হবে। কম খরচে কোন হোমস্টে খুব ভালো সার্ভিস দিচ্ছে সব কিছুই কিন্তু বলবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। হোমস্টে এবং সাইট সিনের খরচের পাশাপাশি কিভাবে কম খরচে কলকাতা থেকে কালিম্পং তোমরা পৌঁছে যাবে তারও একটা সঠিক রাস্তা তোমাদের দেব। তোমাদেরকে এত যে ইনফরমেশন দেব তার পরিবর্তে আমি তোমাদের থেকে তেমন কিছু চাই না, শুধু চাই তোমরা সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো। ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হবে, তাই নিজের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলো না। আর বেশি বকবো না, আমি তোমাদের হোস্ট ঋত্বিক। চলো শুরু করা যাক কালিম্পং ভ্রমণের প্রথম পর্ব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক রীতিমণি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি জার্নি করছি 12343 দার্জিলিং মেলে। গন্তব্য তো তোমরা আশা করি বুঝতে পারছো না, এবারে আর দার্জিলিংয়ে যাচ্ছি না, এবারে যাচ্ছি কালিম্পং। তো পুরো কালিম্পংটা তোমাদের কভার করে দেখাবো, ভিডিও পার্ট বাই পার্ট আসবে। তো চলো আর বেশি বকবো না, দার্জিলিং মেল মানে রাতের ট্রেন বুঝতেই পারছো। চলো ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা একটুও স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। চলো দেখো, এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশন, লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন ওয়েট করি আর ভিতরে গিয়ে দেখি অ্যানাউন্স কখন করে। আর দেখো সামনে কি সুন্দর ঝর্ণা দিয়ে সাজিয়েছে, দেখো এই পাশটা কি সুন্দর ঝর্ণা করেছে। চলো ভিতরে যাওয়া যাক। দেখো তোমরা ভিড়টা খেয়াল করো, যেহেতু মে মাস চলছে, পাহাড় যাওয়ার কিন্তু এটা একদম বেস্ট টাইম। প্রচুর মানুষ কিন্তু এখন যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো মানুষে মানুষ, পুরো স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্ম। আমরা সবাই জানি দার্জিলিং মেল বেস্ট পাহাড় যাওয়ার জন্য, তাই এত মানুষের ভিড়। ওদিকে দাঁড়িয়ে রয়েছে আজমির শিয়ালদা, আর এইখানেই আসবে আমাদের আজকের 12343 লেজেন্ডারি দার্জিলিং মেল। দেখো ট্রেন কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে, দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দার্জিলিং মেল 12343 এই 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, মাঝে মাঝে 11 নম্বরে দেয়, কিন্তু চলো আজকে 12তে দিয়েছে যখন, যাওয়া যাক। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা 46, আর ট্রেন কিন্তু এখন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে দার্জিলিং মেল। দেখো ট্রেন কিন্তু ঢুকছে এখন, এক্স্যাক্ট 9টা 46-এ ট্রেন ঢুকে যাচ্ছে। দার্জিলিং মেল পাহাড় যাওয়ার কিন্তু বেস্ট ট্রেন 12343। দেখো লেখা রয়েছে শিয়ালদা হলদিবাড়ি। আগে এই ট্রেন যেত এনজেপি অবধি, মানে নিউ জলপাইগুড়ি অবধি, এখন কিন্তু হলদিবাড়ি অবধি যায়। এই হচ্ছে B3 কোচ, আর আমাদের কোচ হচ্ছে B2। এইগুলো সবই কিন্তু থার্ড এসি, আর টিকিট প্রাইস রয়েছে 945 করে, আর স্লিপারের টিকিট প্রাইস কিন্তু 360 টাকা। তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম। চলো তোমাদের থার্ড এসির ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের আজকের থার্ড এসি দার্জিলিং মেলের। দেখো এই হচ্ছে স্লিপার ক্লাস, নর্মাল স্লিপার ক্লাস যেরকম থাকে। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে কিন্তু পর্দা রয়েছে আর আয়না দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ফোন চার্জ করতে পারবে আর কিছু টাঙিয়ে রাখতে পারবে, দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু সব মিলিয়ে। বলে রাখি এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই খাবার কিন্তু তোমরা বাড়ি থেকে নিয়ে এসো, নয়তো কিন্তু সমস্যা হয়ে যাবে। রাতের ট্রেন বুঝতেই পারছো। দেখো থার্ড এসিতে এগুলো তো কম্পালসারি, দেখতে পাচ্ছ বালিশ কাঁথা সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে বেশ ভালোই আর কি, কমফোর্টেবল জার্নি। আজকে আমরা এই ট্রেনে টোটাল কভার করবো 573 কিলোমিটার। মাঝে কিন্তু মাত্র 4টে হল্ট রয়েছে, মানে রাতের ট্রেন একদম বেস্ট। তো উত্তরবঙ্গে যাওয়ার এর থেকে ভালো ট্রেন হয় না, যার জন্য এই ট্রেনে কিন্তু টিকিট পাওয়া খুব কঠিন। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 15, একদম এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের দার্জিলিং মেল।
একদম এক্স্যাক্ট টাইমে, 1 মিনিটও কিন্তু লেট করেনি। চলো তোমাদের একটু ওয়াশরুমগুলো দেখিয়ে নিই। চলো, এই হচ্ছে ওয়াশরুম। দেখে তো পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, এখনো আপাতত নোংরা হয়নি। দেখো কলে কিন্তু জল পড়ছে, আর এটা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন রয়েছে। আর এই যে আমি মিরারও দেখো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট রয়েছে। আপাতত এখনো অবধি কিন্তু পরিষ্কার রয়েছে সবকিছু। চলো এই পাশেরটা আশা করি ইন্ডিয়ান রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই পাশেরটা ইন্ডিয়ান রয়েছে। আপাতত কিন্তু ঝাঁ চকচকে রয়েছে, আয়না দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো জলও পড়ছে, কিন্তু কতক্ষণ এত ক্লিন থাকবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। তোমরা ওদিকে দরজা থেকে এসেই কিন্তু এখানে একটা বেসিন দেখতে পাবে, আর এই বেসিন কিন্তু ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে। আর এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, তো তোমাদের কিন্তু সমস্যা হবে না। খুব সুন্দর একটা আয়নাও রয়েছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, রাতের ট্রেন দেখানোর মতো আর কিছু নেই। কাল সকালে যদি তাড়াতাড়ি ঘুম ভাঙে তাহলে কিষানগঞ্জে গিয়ে দেখা হচ্ছে, নয়তো একেবারে এনজেপিতে গিয়েই তোমাদের সাথে দেখা হবে। চলো, গুড নাইট। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। ট্রেনে ঢোকার টাইম ছিল 8টা 5, 15 মিনিট আগেই কিন্তু আমরা এনজেপি ঢুকে গেছি। চলো বাইরে যাই, বাইরে গিয়ে তারপরে গাড়ির ব্যবস্থা করছি। এই হচ্ছে সেই বিখ্যাত নিউ জলপাইগুড়ির ইঞ্জিন। এই ইঞ্জিন দেখলেই বোঝা যায় যে এনজেপি চলে এসছে। দেখো, আর এই হচ্ছে এনজেপি স্টেশন। স্টেশনের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আমরা দেখতে পাচ্ছি। 8টা 5-এ কিন্তু এনজেপি ঢোকানোর কথা ছিল, ট্রেন কিন্তু আধ ঘন্টা আগেই ঢুকে গেছে। তো একদিকে ভালোই হলো, এখন তাড়াতাড়ি যাই, গাড়ির খোঁজ খবর করি, তারপরে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। তো গাড়ি একটু এগিয়েই পাবো আমরা, স্ট্যান্ড রয়েছে একটু এগিয়েই, মানে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে একটু এগোলেই কিন্তু তোমরা স্ট্যান্ড পেয়ে যাবে। অটোর স্ট্যান্ড আছে, তারপর গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড সব কিন্তু একটু এগিয়েই তোমরা পেয়ে যাবে। তো চলো আগে যাই, আগে গিয়ে তারপরে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। কালিম্পং যদি তোমরা শেয়ার গাড়িতে করে যেতে চাও তাহলে এনজেপি স্টেশন অথবা শিলিগুড়ি জাংশন যেখানেই নামো না কেন, তোমাদের একটা অটো বা টোটো করে কিন্তু পানি ট্যাঙ্কি মোড় চলে আসতে হবে। আর পানি ট্যাঙ্কি মোড় থেকেই কিন্তু বাস ছাড়ে ডাইরেক্ট কালিম্পং যাওয়ার। মাত্র 150 টাকা মাথা পিছু দিলেই কিন্তু তোমরা পানি ট্যাঙ্কি মোড় থেকে ডাইরেক্ট কালিম্পং যাওয়ার বাস পেয়ে যাবে। আর তোমরা যদি শেয়ার গাড়ি করে আসতে চাও তাহলে শেয়ার গাড়িও কিন্তু পানি ট্যাঙ্কি মোড় থেকে তোমরা পেয়ে যাবে মাথা পিছু 300 থেকে 350 টাকা দিলেই। এছাড়াও অনেকেই তোমরা রিজার্ভ গাড়ি করে আসতে চাও, রিজার্ভ গাড়ি কিন্তু এনজেপি স্টেশন থেকেই পেয়ে যাবে 3,500 থেকে 4,000 টাকা সেক্ষেত্রে তোমাদের দিতে হবে। ডাইরেক্ট হোমস্টের সামনে কিন্তু তোমরা নামতে পারবে। পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং যাওয়ার অজস্র বাস এবং শেয়ার গাড়ি রয়েছে, আমি তোমাদেরকে সেগুলোতে আসারই সাজেস্ট করব, কারণ সেক্ষেত্রে টাকাটা অনেকটা কম হয়ে যায়। শেয়ার গাড়ি কিংবা বাস যাই করো না কেন তোমাদের কিন্তু কালিম্পং বাস স্ট্যান্ডেই নামানো হবে। দেখতে পাচ্ছ তিস্তা নদীর অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু আমি বাস থেকে উপভোগ করতে করতে চলে এলাম কালিম্পং বাস স্ট্যান্ডে। এই হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড, এইখানেই কিন্তু বাস তোমাদের এনে নামাবে। এখান থেকে অজস্র গাড়ি তোমরা পেয়ে যাবে হোমস্টে যাওয়ার জন্য মাথা পিছু 200 টাকা দিলেই। আর 1000-1200-র মধ্যে তোমরা কিন্তু রিজার্ভ গাড়ি পেয়ে যাবে ডাইরেক্ট হোমস্টে যাওয়ার জন্য। কালিম্পং এর মেন সিটি ছাড়াও তোমরা যদি কোনো অফবিট জায়গায় স্টে করার জন্য ভাবো সেক্ষেত্রে কালিম্পং বাস স্ট্যান্ড থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে। আমাদের আজকের হোমস্টে ফুনচুক হোমস্টে, দেখো একদম রাস্তার ওপরেই রয়েছে এই হোমস্টে। তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, আর এখানে কিন্তু থাকা খাওয়া সহ প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। দারুণ লোকেশন, কিন্তু হোমস্টে লোকেশন এক কথায় অসাধারণ। দেখো এই হচ্ছে আমাদের আজকের হোমস্টের রুম।
অপূর্ব সুন্দর রুম। দেখো দুটো বেড রয়েছে, একটা বেড কিন্তু একটু ছোট, আর এখানে হচ্ছে দুজন শুতে পারবে, আর এখানে একজন শুতে পারবে, মানে তিনজন কিন্তু আরামসে শুতে পারবে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ভিউটা জাস্ট দেখো একবার তোমরা, অসাধারণ ভিউ, অসাধারণ। আর শুধু এখানেই শেষ নয়, এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যালকানি রয়েছে দেখো। আর এখানে থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, কিন্তু এখন যেহেতু এরকম ফগি ওয়েদার রয়েছে তাই আর দেখাতে পারছি না। দেখি কাল যদি ওয়েদার ঠিক হয় তাহলে এখান থেকেই তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। দারুণ রুম, দারুণ রুম। আর চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ওয়াশরুম, দেখো ঝাঁ চকচকে ওয়াশরুম, গিজার আছে, সব কিছু রয়েছে দেখো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ কিন্তু এক কথায়। বন্ধুরা, কালিম্পংয়ের এই হোমস্টেতে যদি তোমরা থাকতে চাও তাহলে কিন্তু এখানে 1200 টাকার প্যাকেজ রয়েছে, মানে থাকা খাওয়ায় তোমরা 1200 টাকার মধ্যে পেয়ে যাবে। হোমস্টেটা এক কথায় অসাধারণ। এর চারপাশে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু আমি স্পেশালি রেকমেন্ড করব এই হোমস্টে থেকে তোমরা, কারণ এই হোমস্টে থেকে ডাইরেক্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা পেয়ে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ হোমস্টেতে রয়েছি। এই হোমস্টেতে, এই ফুনচুক হোমস্টেতে যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে কিন্তু 1200 টাকা থেকে প্যাকেজ শুরু হয়। এই হোটেলের ডিটেলস কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি। এই হোমস্টের সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। দারুণ পরিবেশ, পিছনটা জাস্ট দেখো, অসাধারণ পরিবেশ। জাস্ট দেখো চারপাশে কুয়াশা, দারুণ দারুণ। সেই সকাল থেকে কিন্তু অনেক জার্নি করে এসেছি, এখনো কিছু খেয়ে নেই, আর লাঞ্চের টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে। তো চলো গিয়ে আগে লাঞ্চটা করে নিই, তারপরে দেখি বিকেলে যদি কোথাও বেরোতে পারি, নয়তো কালকে একেবারে ডাইরেক্ট সাইট সিনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা, কি সুন্দর দেখো, ওখানেও রাস্তা দেখা যাচ্ছে, কুয়াশা রয়েছে, মাঝখানে টেবিল, আর এইখানে দেখো খাবার দাবার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। চলো বসে নিই। তো তোমরা যদি প্যাকেজে আসো তোমরাও কিন্তু এইখানে বসেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু এখানে বসেই করতে পারবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে ডিমের কারি রয়েছে, এখানে আলু ভাতে রয়েছে, এখানে আলু কপির তরকারি, আর এই হচ্ছে ডাল, পাঁপড়, আর হচ্ছে ভাত। একদম ঘরোয়া খাবার দাবার। চলো, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি শুরু করা যাক। কালিম্পং, কালিম্পং কথার অর্থ হলো রাজা মহারাজাদের যে বাণিজ্য স্থল। পূর্বে এই রাস্তা থেকেই কিন্তু তিব্বতের সাথে বাণিজ্যিকভাবে কানেক্ট ছিল, এখন তা নেই। তো সেই জন্যই কিন্তু এই জায়গার নাম কালিম্পং হয়েছে। তো তোমাদেরকে ইতিহাসটাও জানিয়ে রাখলাম। হোমস্টে থেকে বেরিয়ে একটু হাঁটতেই এই জায়গাটা পেলাম। জাস্ট পিছনের ভিউটা তোমরা দেখো, পাইন ফরেস্ট রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো ওপর থেকে গাড়ি যাচ্ছে, সেই পাহাড়ের ওপর থেকে এই জায়গাটা কি সুন্দর লাগছে। এখান থেকে ওপর দিয়ে ওঠা যায়, তো দেখি চলো। অসাধারণ, কিন্তু অসাধারণ। এইগুলোই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, চারিদিকে কুয়াশা, পাইন ফরেস্টের মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, অসাধারণ। দেখো কালিম্পংয়ের যদি অফবিটে তোমরা আসো, অফবিটে আসার এটাই মজা, তোমরা আশপাশটা কিন্তু এক্সপ্লোর করতে পারবে। যেমন আমরা হেঁটে হেঁটে আজকে বিকেলে তো আর সাইট সিন করতে পারবো না, তো এতটা জার্নি করে আসলাম, তো আশপাশটা ঘুরে দেখছি, ইচ্ছেগাঁও আছে, আশপাশে একটা মনেস্ট্রি আছে। তো এটাই হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স দেয় তোমাদের। আর এখানে সব কাক ডাকছে, বুনো কাক, তো দারুণ কিন্তু জায়গাগুলো দেখতে পাচ্ছ। দেখো ওখান থেকে হাঁটতে হাঁটতে এখন পুরো মন্দিরের সামনে চলে এলাম, একটা মন্দির খুঁজে পেলাম। চলো ভিতরে যাওয়া যাক, মন্দিরের ভিতরে। হর হর মহাদেব। চলো দেখি মন্দিরটা। এই হচ্ছে ভোলে বাবা, দেখো পাহাড়ের মাঝখানে ভোলে বাবাকে পেয়ে গেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম জঙ্গলের মাঝে কিন্তু মন্দির। দেখো এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির। ওই ভোলেনাথের মন্দিরের পাশে এই ফুল গাছ দেখতে পেলাম, ঠিক দেখে মনে হচ্ছে যেন কাগজি ফুল, কাগজের ফুল, কিন্তু না, এগুলো সত্যিকারের ফুল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। এগুলো পাহাড়ি এলাকায় হয়। দেখো তোমরা রাস্তাটা খেয়াল করো, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে মাতা রানীর মন্দির। চারপাশে কুয়াশাটা জাস্ট দেখো তোমরা। এইগুলোই হচ্ছে মজা পাহাড়ের। আর এই রকম ঢালু রাস্তা দিয়ে সোজা উপরে ওঠা একটু কষ্টকর হলেও এটা একটা আলাদা মজা আছে। বন্ধুরা এই হচ্ছে মাতা রানীর মন্দির। কেমন কুয়াশা তোমরা বুঝতে পারছো, দেখে নাও, দর্শন করে নাও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মন্দিরটা দেখো একদম পাহাড়ের উপরে, চারপাশে দেখো কুয়াশা। গরম গরম চা পেয়ে গেছি,
আর এখানে চায়ের সাথে রয়েছে ভেজ পকোড়া। দেখো একদম গরম গরম ভেজ পকোড়া, দারুণ লাগছে দেখতে। তো সন্ধেবেলায় তোমরা কিন্তু এরকম স্ন্যাক্সও পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। দেখো এই হচ্ছে আমাদের রাতের খাবার। চিকেন রয়েছে বাটিতে, চিকেন আর রুটি রয়েছে, দেখতে পাচ্ছ গরম গরম রুটি আর চিকেন একদম গরম গরম। তো চলো শুরু করা যাক। রাত্রিবেলায় এই আইটেমই কিন্তু তোমরা পাবে, রুটি আর চিকেন, মানে প্যাকেজের মধ্যে কিন্তু এটাই রয়েছে। খাবার কিন্তু তোমরা চাইলে রুমে নিয়ে নিতে পারবে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু রুমেই নিয়ে নিয়েছি সব খাবার। তো রাতের খাবার তোমরা চাইলে রুমে বসে খেতে পারবে। দেখো নিয়ে নিয়েছি গরম গরম রুটি আর মাংস। দারুণ দারুণ, একদম ঘরোয়া রান্না, মানে বাড়ির রান্না যেরকম হয়। এর খাবার দাবার কিন্তু এক কথা অসাধারণ। চলো বন্ধুরা, এই ছিল আমার কালিম্পং ভ্রমণের প্রথম দিন। কালকে আমরা সাইট সিনে বেরোবো, তো দ্বিতীয় পর্বের জন্য ওয়েট করে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।